নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকের পর্বে একটি বিচিত্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন অসুস্থ হই, আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায়? হাসপাতাল, তাই তো? আমরা কার উপর ভরসা করি? ডাক্তারের উপর। আমার জীবনে আমি আমার পরিবারের অনেকের জটিল অসুখের কারণে, নিজের জটিল অসুখের কারণে জীবনে অনেক ডাক্তারের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক ডাক্তারের চিকিৎসা নিতে হয়েছে আমাকে। তো এই জীবন চলার পথে আমি এমন অনেক ডাক্তারকে পেয়েছি যে ডাক্তাররা একেবারে দেবতুল্য, মহান সেই মানুষগুলো, এমন তাদের সেবা, সেই মানুষগুলোর মুখটা দেখলে অসুখ অর্ধেক ভালো হয়ে যায়। মনে এক ধরনের মানসিক শান্তি চলে আসে শুধুমাত্র দেখলেই। এমন সব মহান ব্যক্তিবর্গের মুখোমুখি আমি হয়েছি। কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম এবং একটি ভয়াবহ ও বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। মূলত এই যে ঘটনাটি আমি আপনাদের বলবো, এই ঘটনা বলার পেছনে কোনো হাসপাতাল কিংবা কোনো ডাক্তারের বদনাম বলা আমার উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। গত কয়েকদিন ধরে আমি একটি সরকারি হাসপাতালে আমাকে যেতে হচ্ছে, কারণ আমার একজন আত্মীয় সেখানে ভর্তি। সকালবেলা যাই, সারাদিন আমি থাকি, সন্ধ্যার পরে আসি, কখনো কখনো রাত হয়ে যায়। তো এটা করছি আমি গত কয়েকদিন ধরে। ঘটনাটি গত 2 দিন আগের। মেডিসিন ওয়ার্ডে, মহিলা ওয়ার্ডে একজন নতুন রোগী এসেছে। তো সেই রোগীকে রিসিভ করছেন একজন ডাক্তার। স্বাভাবিকভাবেই অ্যাটেন্ডেন্সদের বের করে দেয়া হয়। রোগীর সাথে যারা থাকে, যখন ডাক্তার চেক আপের জন্য আসেন তাদেরকে বাইরে বের করে দেয়া হয়। তো চেক আপ করছিলেন ডাক্তার, হঠাৎ সেই রোগী চিৎকার করলেন। চিৎকার চেঁচামেচিতে রোগীর যারা আত্মীয় স্বজন তারা ভেতরে গেল, এবং যাওয়ার পরে জানা গেল যে সেই ডাক্তার সেই রোগীর সাথে অশোভন আচরণ করেছেন। রোগী অভিযোগ করছেন যে ডাক্তার তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। যখন রোগী এই অভিযোগ করল, রোগীর আত্মীয় স্বজন প্রতিবাদ করল এই ঘটনার। পরে জানা গেল এই রোগী নাকি সার্জারি বিভাগের রোগী, ভুল করে মেডিসিন ওয়ার্ডে চলে এসেছে। একবার চিন্তা করুন, ডাক্তার চেক আপ শুরু করে দিলেন রোগীর কাগজ না দেখেই। রোগী এই ওয়ার্ডের রোগী না, ভুল করে এসেছে। যখন নিচে রোগী ভর্তি হয়েছে, সাথে কেউ যায়নি, শুধু আত্মীয় স্বজন ছাড়া। তো রোগী ভুল করে চলে গেছে মেডিসিন ওয়ার্ডে, আর ডাক্তার কাগজ না দেখেই চেক আপ শুরু করে দিয়েছে। এখানেই শেষ নয়। এরপর কি হলো জানেন? আরও যখন এই রোগীর ভিজিটররা চেঁচামেচি করছে, অভিযোগ করছে, তারপর সেই ওয়ার্ডে সেই রাতে আরও যারা রোগীরা এসেছে, সেই রোগীরাও আরও কম করে হলেও 5 থেকে 6 জন তারাও অভিযোগ করলো, এবং জানা গেল সেই নতুন সব রোগীর সঙ্গে এই ডাক্তার একই নোংরামি করেছে। চিন্তা করা যায়? একবার ভেবে দেখুন তো পরিস্থিতিটা। একজন রোগী যিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তিনি কতটা অসহায়। তার এই দুর্বলতার সুযোগ নিয়েছে সেই মানুষটি, যেই মানুষটির হাতে এই
রোগীর সুস্থতার চাবিকাঠি, কতটা মানবেতর বিষয়টা একবার ভাবুন। আমি এই ঘটনাটি যখন জানলাম, মাথায় একেবারে রক্ত উঠে গেল, খুব খারাপ লাগলো, কষ্ট পেলাম। এবং একটি বিষয় আমাকে চরমভাবে আঘাত করলো যে এই যে 5-6 জন রুগী পরে অভিযোগ করলো, একজন নারী যখন জানালো, তারপরে তারা বলল এতক্ষণ কেন তারা চুপ ছিল। এই বিষয়টা আমাকে আঘাত করলো। এবং আমি যে প্রশ্নের উত্তর পেলাম সেটা হলো এই যে এরা এতক্ষণ চুপ ছিল, এই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েও তারা কিছু বলেনি। এর কারণ কি? এর কারণ হলো ভয়। প্রথমত সম্মানের ভয়। তারা চিন্তা করেছে যে যদি এটা মানুষ জানে তাহলে কি বলবে, লোকে কি বলবে, বা পরিবারের সদস্যরা যদি জানে তারাই বা কী বলবে, ভয়। দ্বিতীয়ত হচ্ছে তারা চিন্তা করেছে যে যদি চিকিৎসা ঠিক মতো না পাই, কারণ এই যে সরকারি হাসপাতাল, এখানে যারা আসে চিকিৎসা নিতে বেশিরভাগই দরিদ্র মানুষ, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ। তারা বহু কষ্টে এখানে আসে ট্রিটমেন্ট নিতে। তারা চিন্তা করছে যে যদি এটা বলি তাহলে যদি ডাক্তার ভুল চিকিৎসা দেয় বা আমার অবস্থার যদি আরও অবনতি হয়, এরকম চিন্তা করে রোগীরা প্রতিবাদ করে না। এত কষ্টের বিষয়টা, একটা রোগী সেই রোগীর সাথে এমন আচরণ কোনো মানুষ করতে পারে ভাবতে পারি না। এটা কোন মানসিকতার মানুষ হলে এটা সম্ভব? একজন ডাক্তারকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। সেই নারীরা ততক্ষণ পর্যন্ত কিছু বলছিল না যতক্ষণ এই শেষ নারীটা চিৎকার করে প্রতিবাদ করেছে। তার আগ পর্যন্ত যখন সে করেছে তখন বাকিরাও সাহস করে এই প্রতিবাদটা করলো। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্ধভাবে বিশ্বাস করার দিন হয়তো শেষ হয়ে গেছে। তাই এখন আমাদের কিছু বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রথমত নারী রোগীর ক্ষেত্রে, বিশেষ করে রাতের বেলা আমরা যখন হাসপাতালে ভর্তি হতে চাই বা ভর্তি হওয়ার পরেও রাতের বেলা একজন নারী রোগীকে সম্পূর্ণ একা ছাড়া কখনোই উচিত নয়। এটা আমাদের খেয়াল করতে হবে। একজন মহিলা সদস্য, পরিবারের একজন নারী অ্যাটেন্ডেন্ট অবশ্যই রাখতে হবে রোগীর সাথে। তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে, রাতের বেলা যখন ডিউটি ডাক্তার রাউন্ডে আসবে, আমাদের খেয়াল করতে হবে সেই ডাক্তারের সঙ্গে কর্তব্যরত নার্স আছে কি না, কিংবা কোনো নারী স্টাফ আছে কি না। যদি না থাকে তাহলে আমরা থাকব। আমরা নিজেরাই যেন সেই ডাক্তারের সাথে আমাদের রোগীর পাশে থাকি এবং পাশে থাকার দাবি জানাই সেই ডাক্তারের কাছে, যদি কোনো মহিলা স্টাফ না থাকে ডাক্তারের সঙ্গে। তৃতীয়ত এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি, আপনি ভয় পাবেন না। আপনি একদম ভয় পাবেন না। যদি কখনো আপনি এমন ঘটনার মুখোমুখি হন, এমন ঘটনা আপনার সঙ্গে কিংবা আপনার কোনো পরিচিতের সঙ্গে ঘটে, তখন এটার প্রতিবাদ করতে হবে। ভয় পাবেন না। আপনি প্রতিবাদ করুন। আপনার প্রতিবাদ, আপনার বলা শব্দ শুধু আপনাকে নয়, আপনার সাথে সাথে আরও বহু নারীর এই
এই যে একটা জঘন্য অভিজ্ঞতা, এর হাত থেকে আরও বহু নারীকে বাঁচাতে পারে আপনার সচেতনতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনাগুলোর মুখোমুখি হলে আমরা কি শুধু চিৎকার করে থেমে যাব? শুধুমাত্র মুখে প্রতিবাদ করেই থেমে যাব? না, একদমই নয়। আমরা প্রথমত সাহস সঞ্চয় করে মুখে প্রতিবাদ করব, গর্জে উঠব। তারপর আমরা হাসপাতাল পরিচালনায় আছেন সেই প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করব, এবং আপনি সেই লিখিত অভিযোগের একটা কপি, রিসিপ্ট কপি নিজের কাছে রাখবেন পরবর্তী প্রমাণের জন্য। তারপর দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি, আমরা এরকম কোনো ঘটনার মুখোমুখি হলে আমরা 999-এ কল করে অভিযোগ দায়ের করতে পারি। এতে করে যেটা হবে, পুলিশ সরাসরি যুক্ত হয়ে যাবে এবং তারা প্রমাণ সংগ্রহ করবে। আমরা যদি সাথে সাথে এই কলটা দিই, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ লোপাট করার সময় পাবে না। 999-এ কল দিলে পুলিশ কর্তৃপক্ষ এসে তাদের দায়িত্ব পালন করবে। এরপর আরও একটি কাজ আমরা করতে পারি, মূলত বিএমডিসিতে আমরা যদি লিখিত অভিযোগ দায়ের করি উপযুক্ত প্রমাণসহ, যদি এই অভিযোগ প্রমাণ হয়, ডাক্তার দোষী এটা প্রমাণ হয়, তাহলে সেই ডাক্তারের লাইসেন্স চিরতরে বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা সাহসী হব, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, ভয় পেলে চলবে না, সাহসী হতে হবে। আসুন আমরা সাহসী হই, আমরা সাহস অর্জন করে প্রতিবাদটুকু করি। এই যে মিথ্যা ভয়, লোকলজ্জা, এইসবের ভয়কে ঝেড়ে ফেলে আসুন আমরা অভিযোগ করি, লিখিত অভিযোগ। তাহলে শুধু আপনি নন, আপনার সাথে সাথে ভবিষ্যতে আরও শত শত নারী এই জঘন্য অভিজ্ঞতা থেকে বাঁচতে পারে। আসুন আমরা সচেতন হই, আমরা প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কিংবা আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনি জনসচেতনতা তৈরির জন্য ভিডিওটি শেয়ার করবেন দয়া করে, আর সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব অন্য কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। শুভরাত্রি।